হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আমি কেমন আছি সেটা আস্তে আস্তে বলছি। সকাল থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখো পাতাবাহারে কি সুন্দর এক ছোট্ট ফুল এসছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এবারে ব্রেকফাস্টটা তৈরি করে নেব। আজকের আমার ব্রেকফাস্টে হচ্ছে একদম প্লেন অ্যান্ড সিম্পল সেদ্ধ ভাত যাকে বলে। তো কেন আজকে সকালে সেদ্ধ ভাত খাচ্ছি সবই আস্তে আস্তে বলছি। আমার ব্লগটা দেখতে থাকো তোমরা। অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি, ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো চালটাকে ভালোভাবে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিচ্ছি। আর এদিকে মসুর ডাল গত পরশু দিনকে মসুর ডাল একটু ভিজিয়েছিলাম বড়া বানানোর জন্য, তো অনেকটা ভিজিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম কিছুটা রেখে দিই, সেটাই ছিল। দেখো এটা অঙ্কুরিত মসুর ডাল হয়ে গেছে। আর এদিকে দুটো আলু নিয়ে নিয়েছি। গতকালকে রাতের যে কুকারে ভাত করা হয়েছিল সেটাই আজকে সকালবেলা সেটার মধ্যেই ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। মানে ডাল, আলু, চাল সব একসাথে দিয়ে অল্প কিছুটা নুন দিয়ে একটু জল বেশি করে দিয়ে দেখো তৈরি হয়ে গেল সুন্দর একটা সেদ্ধ ভাত। কুকারের মধ্যেই ঘি দিয়ে ভালোভাবে একদম ঘাটিয়ে নিয়েছিলাম, সব কিছু মিশে গেছে। আর এক্সট্রা একটু ঘি না নিলে ভালো লাগে বলো? তো তার জন্যে 1 চামচ ঘি এক্সট্রা নিয়ে নিয়েছি, প্লেটে করে খেয়ে নিচ্ছি। এবারে তোমরা ভাববে যে হঠাৎ করে কোথায় পার্লারে চলে এসেছি। গতকাল সন্ধ্যাবেলা আমি ভাবলাম যে একটুখানি পার্লারে যাই, কমসে কম চুলটা একটু কাটিয়ে মানে হেয়ার কাট করে আসি। তাছাড়া একটু হেয়ার স্পাও নেওয়ার ইচ্ছে ছিল, তো সেজন্যই চলে গেছিলাম। কদিন থেকে যাচ্ছিল পুরো কি বলবো, হসপিটাল ঘর, এদিকে নিজেরও শরীরটা ভালো যাচ্ছিল না, জ্বর হেনা তেনা লেগেই ছিল। তো ভাবলাম নিজের লাইফে নিজেকে একটু টুইস্ট আনতে হবে। তো তার জন্যই আজকে একটু পার্লারে চলে আসলাম। এসে একদম হেয়ার কাট করিয়ে বেশ ভালো লাগে মাঝে মধ্যে এভাবে নিজেকে নিজে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। তবে সুন্দর করে সেটিং করে দিয়েছিল, তবে তখন আর ভিডিও করা হয়নি, পরে একটু দেখিয়ে দিলাম আর কি তোমাদেরকে। আর এই যে সকালবেলা এখন আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি বলো তো? সকালে দেখলে তোমরা সেদ্ধ ভাত খেয়ে নিলাম। সেদ্ধ ভাতটা খেয়ে আমরা আজকে যাচ্ছি মণিভাইয়ের বাড়িতে। মণিভাইয়ের বাড়িতে আজকে আমাদের লাঞ্চের জন্য ইনভাইট করেছে। তো আমরা সবাই সাজুগুজু করে ওখানে, কিন্তু মন্দিরাও আসবে। আজকে আরেকজন নতুন আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। আসলে খাওয়া দাওয়া ব্যাপারটা ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে একটা ফ্যামিলি গেট টুগেদার, যেটার খুব দরকার ছিল। আজকে আমার ফ্যামিলির আরেকজন সদস্যের সাথে আমার ইউটিউব ফ্যামিলিকে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার বড় যা, রিপনের পিসতো দাদার ওয়াইফ। তো ওরা বাইরে থাকে, তো এসছে এখন। আর গুয়াহাটিতে আসার পর ওর সাথে আমার অ্যাকচুয়ালি দেখা হয়নি। সেদিনও আমাদের বাড়িতে গেছিল যখন, তখন মন্দি মিষ্টি ওরা বাড়িতে ছিল, কিন্তু আমি আর রিপন গেছিলাম শাশুমাকে নিয়ে একটু চেক আপে। তো তার জন্য আর দেখা হয়নি। তো মণিভাইয়ের বাড়িতেও গতকাল রাত্রিবেলা এসছে। আর এখান থেকেই ও আজকে এয়ারপোর্টের জন্য রওনা দেবে। তো বেশিক্ষণ না, কিন্তু 2-2.5 ঘন্টার মতো, 2 ঘন্টার মতো প্রায় ওর সাথে একটু কাটাতে পেরেছি, সেটা খুব ভালো লাগছে। জানি না নেক্সট আবার কবে দেখা হবে। আর আমাদেরও মানে ইচ্ছে ছিল, ওরা যে একটা ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছিল আমাদের পুরো, মানে আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি সবাই মিলে, কিন্তু ওই টাইমটাতে আমরা জয়েন করতে পারিনি বিভিন্ন কারণে। আর দেখলেই তোমরা শাশুড়ি মাও অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন ওই টাইমটাতে। তো যাই হোক, আজকে মণিভাইয়ের বাড়িতে এসে আমার তো এত খুশি, এত মানে কি বলবো, একদম মাইন্ড রিফ্রেশিং যাকে বলে। কদিন থেকে যা ছিল। তারপর আমি ইনফ্যাক্ট মণিভাইকে তারপর আমি থ্যাংক ইউ বলে এসেছি, যে থ্যাংক ইউ মণিভাই, তুমি আজকে ইনভাইট করেছো বলে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করতে। আর একটা কি হয়, যখনই ফ্যামিলি গেট টুগেদার হতো বিভিন্ন রকমের গল্প, কথাবার্তা, খাওয়া দাওয়া ঠিক আছে, মণিভাই ওরা এত কিছু অ্যারেঞ্জ করেছিল যে যদি আমি মেনুটা বলতে শুরু করি তাহলে পুরো মোটামুটি অনেকটা কভার হয়ে যাবে আমার ছোট্ট আজকের একটা ব্লগ। তো যাই হোক, খুব টেস্টি রান্না টান্না করেছে গৌতম দা। একদম রাত 12:30টার সময় মাটন তৈরি করে রেখেছে, যাতে একটুকু টাইম যাতে ওয়েস্ট না হয়। আর এত টেস্টি করে বানিয়েছিল, কি বলবো সেটা তোমাদেরকে। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে সবসময় না আমি চাই যে আমার চ্যানেলের, আমার যখনই কোনো একটা ভিডিও তোমরা দেখবে, আমার কোনো ব্লগ তোমরা দেখবে, তো সেখান থেকে একটু না একটু হলেও তোমাদের একটা ফিল গুড আসে। বা সবসময় মনে হয় একটা কিছু ভালো কিছু দেখলাম বা ওটা আমাদের লাইফেও একটু অ্যাপ্লাই করতে পারি, ওরকম একটা ফিল আসে। আমার এটা মনে হয়। আমি তো টিচার না যে কোনো কিছু তোমাদেরকে শিক্ষা দেবো বা কিছু, এরকম তো কিছু না। কিন্তু
আমি চাই যে আমার কোনো ব্লগ দেখে তোমাদেরও মনে হয় যে আমরাও এরকম করতে পারি বা এরকম হলে ভালো ছিল। আমিও অনেকের ব্লগ দেখে অনেক ইন্সপায়ার হই। তো এরকম আর কি আমার মনে হয় যে প্রত্যেকের লাইফেই 1 মাস 2 মাস অন্তর অন্তর যদি ফ্যামিলি মেম্বার্সরা কাছাকাছি মোটামুটি থাকে তো একটা ছোট্টখাট্টো গেট টুগেদার হওয়া খুবই দরকার। এতে কি হয়, আমি এখানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি এসব নিয়ে কোনো বলছি না, সে যেই হতে পারে, যাদের সাথে আমরা কি বলবো মনের কথা ভালোভাবে বলতে পারি, যাদের সাথে আমরা টাইম স্পেন্ড করতে ভালোবাসি, সে মানে সে যেই হতে পারে। আমাদের বিশেষ করে কি হয়, ফ্যামিলি মেম্বার্সদের সাথে টাইমটা স্পেন্ড করলে ভীষণ ভালো লাগে, মানে মাইন্ড রিফ্রেশিং, পুরো একদম মাইন্ড রিফ্রেশিং। তোমরা আমার কথাতে হয়তো সম্মত হবে, তো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও তোমরা। আর দেখো দেখতে দেখতে রাতই হয়ে গেছে, এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের পুরো দিনটা এত সুন্দর কাটালাম না বন্ধুরা, মানে রাতে আজকে খুব ভালো ঘুম আসবে জানো। তো আজকের জন্য বন্ধুরা এখানেই টাটা, ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে আসলাম। নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি তোমাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।